আপনার সন্তানকে কেমনে তৈরি করবেন, কেমনে করে পালবেন, কেমনে করে মানুষ করবেন নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিছু কিছু বাচ্চাগো দেখি, কিছু কিছু মায়াগো দেখি, বাচ্চাগো এমনভাবে আল্লাহ দেয়, এমনভাবে তৈরি করে, পরবর্তীতে সেই বাচ্চারে নিয়ে ঝামেলায় পড়তে হয়। এই যে কিছু কিছু মায়াগো দেখছি যারা কিনা সংসারে সবার লেগে রান্না করে, কিন্তু এমন এমন বাচ্চারা আছে তাদের জন্য আলাদা করে আবার 3 বেলাই রান্না করতে হয়। 3 বেলা না, 4-5 বেলা, যেটা যখন খাইবে, বড়রা যেটা রানবে ওইটা তারা কখনোই খাইবে না, তাগুলো আলাদা করে রানতে হয়। এটা কিন্তু মায়েরাই শিখায়। হ্যাঁ, বাচ্চাকে এমন করে তৈরি করতে হইবে যারা কিনা সব সময় সবার সাথে, বড়গোর সাথে ঝাল মিডা যা হোক না কেন, ভর্তা, ভাত, ডাল, পান্তা ভাত যা হইবে কিনা সবই হচ্ছে মানাই নিতে পারবে, মানে খাইতে পারবে। এই যে ধরেন মোর 2 রাজপুত্র, তাগো জন্য মুই আলাদা করে কোনো দিনও আলাদা করে তরকারি রান্না করি নাই, কোনো কিছু আলাদা করে রান্না করে ওকে খাওয়াই নাই। মানে খাওয়াইছি, আমরা যেটা খাইছি ওইটাই তা করে খাওয়াইছি। আমরা ঝাল খাইছি, মিষ্টি খাইছি, ভর্তা খাইছি, পান্তা ভাত খাইছি, সব ওরা শিখছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, মোরা যেটা খাই, যেটা রান্না করি, ওটা একটু ঝাল কম দেওয়ার চেষ্টা করি। তারপর অনেক দিন আছে ঝাল বেশি হয়ে যায়, তাও কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই 2 রাজপুত্র খায়, শুয়ে শুয়ে খায়। কারণ ওই যে ওরা শিখে গেছে, ওদেরকে শিখাইছে ছোটবেলা থেকে ওদেরকে যে হয় না, বাচ্চারা একটু খাওয়া শিখলে একটু আলাদা করে খিচুড়ি রান্না করে খাইতে হয়, খাওয়াইতে হয়, ওইটাই ওপরে খাওয়াইছি। তাছাড়া আলাদা করে কোনো তরকারি, কোনো কিছু নুডলস টুডলস আলাদা করে ওদেরকে রান্না করে খাওয়াই নাই। আমরা যেটা রান্না করছি ওইটাই ওপরে খাওয়াইছি। বিশ্বাস করবেন না, আমার এই 2 পোলায় কিন্তু পান্তা ভাত খায় অনেক মজা করে। তাই বাচ্চাকে এমন ভাবে তৈরি করেন যারা কিনা সব জায়গায় সব সময় মানায় নিতে পারে, সবার সাথে সুন্দর করে খাইতে পারে, ঝাল মিষ্টি যাই হোক না কেন।